নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর। অনেক দিন পর গ্রুপ ডি পদে নিয়োগে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে 1639টি শূন্যপদ রয়েছে এবং মাধ্যমিক পাস এবং অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। তো ভালো সুযোগ রয়েছে, অনেক দিন পর গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। বর্তমানে আবেদন চলছে এবং আবেদন করার লাস্ট ডেট রয়েছে অক্টোবরের 24 তারিখ পর্যন্ত। অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে তোমাদের সম্পূর্ণ তথ্য দিয়ে দেবো, তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, এই হলো অফিসিয়াল বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তির মাধ্যমে তোমাদের এ টু জেড তথ্য দিয়ে দিব, স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ তথ্য তোমরা পেয়ে যাবে। তো কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে। তো অন স্ক্রিনে প্রথমেই দেখিয়ে দিচ্ছি, এখানে অ্যাপ্লিকেশন করার যে ডেট রয়েছে সেটি হচ্ছে 4ই অক্টোবর থেকে, অক্টোবরের 4 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে এবং লাস্ট ডেট রয়েছে 24শে অক্টোবর। 24শে অক্টোবর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে। এখন তোমাদের দেখিয়ে দেবো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। এই অফিসিয়াল নোটিশে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা কী বলা হয়েছে প্রথমে দেখিয়ে দিচ্ছি। এসেনশিয়াল কোয়ালিফিকেশন এবং কোন কোন পোস্টের ক্ষেত্রে কী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এখানে কিন্তু মেনশন করা হয়েছে। এখানে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে এবং গ্রুপ ডি পদের মধ্যে বেশ কিছু ভাগ রয়েছে। প্রসেস সার্ভার ক্যাটাগরি গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। তারপরে দেখতে পাচ্ছ অর্ডারলি পিওন, অফিস পিওন এইসব পদে নিয়োগ করা হবে গ্রুপ ডি ক্যাটাগরির পোস্ট। তারপর রয়েছে টিউবওয়েল অপারেটর কাম ইলেকট্রিশিয়ান গ্রুপ ডি ক্যাটাগরির পোস্ট। তারপরে চৌকিদার, ওয়াটারম্যান, সুইপার এই সমস্ত পোস্টগুলি রয়েছে। মালি, এগুলো হচ্ছে গ্রুপ ডি লেভেলের পোস্ট। সুইপার পোস্ট রয়েছে গ্রুপ ডি লেভেলের পোস্ট, অর্থাৎ গ্রুপ ডি লেভেলের পোস্টে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে, যেমন টিউবওয়েল অপারেটর, প্রসেস সার্ভার, অর্ডারলি পিওন, অফিস পিওন এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। তো দেখিয়ে দিচ্ছি প্রথমে প্রসেস সার্ভার ক্যাটাগরি গ্রুপ ডি। এই পদের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে সেটি হচ্ছে ক্লাস 10 পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। এখানে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ পোস্টের নাম এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী রয়েছে সেগুলো বলা হয়েছে। তারপর অর্ডারলি পিওনের ক্ষেত্রে তোমরা অষ্টম শ্রেণী পাস যোগ্যতা আবেদন করতে পারছো। এখানে চৌকিদার, ওয়াটারম্যান এই সমস্ত পদের ক্ষেত্রে তোমরা অষ্টম শ্রেণী পাস যোগ্যতা আবেদন করতে পারছো এবং প্রসেস সার্ভার ক্যাটাগরি গ্রুপ ডি এই পদের ক্ষেত্রে তোমরা 10 পাস যোগ্যতা আবেদন করতে পারছো এবং টিউবওয়েল অপারেটর কাম ইলেকট্রিশিয়ান গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট এই পদের ক্ষেত্রে তোমরা অষ্টম শ্রেণী পাস, সেই সঙ্গে 1 বছরের আইটিআই সার্টিফিকেট থাকলে তোমরা আবেদন করতে পারবে। তো এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক এবং অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারছো। এই হচ্ছে পোস্ট এবং শিক্ষাগত যোগ্যতা। এখন তোমাদের দেখিয়ে দিব যে এজ ক্রাইটেরিয়া কী রয়েছে, বয়সের কথা কী বলা হয়েছে। অনেক দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশের মাধ্যমে। মিনিমাম এজ এখানে 18 বছর, 18 থেকে 40-এর মধ্যে বয়স হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানে কিন্তু বলা হয়েছে। এবং সেই সাথে সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির বয়সের ছাড় কিন্তু রয়েছে। অনেক আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন দেখিয়ে দেবো এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে এবং তোমাদের যে এক্সাম হবে সেই এক্সামের সিলেবাস কী রয়েছে। এখানে প্রথমেই দেখিয়ে দিচ্ছি এই সমস্ত যে গ্রুপ ডি পোস্টগুলি রয়েছে। এখানে সিলেকশন প্রসেস প্রথম স্টেজে একটি কিন্তু রিটেন এক্সামিনেশন হবে এমসিকিউ টাইপ, ওএমআর শিটে কিন্তু এক্সামটি হবে। তো দেখতেই পাচ্ছ ফার্স্ট স্টেজে যে এক্সামটি হবে তোমরা 90 মিনিট সময় পেয়ে যাবে এবং তোমাদের এই পরীক্ষাটি 100 নম্বরের মধ্যে হবে, অর্থাৎ প্রতিটি কোশ্চেনে মানে 1 নম্বর করে থাকবে, অর্থাৎ বুঝতেই পারছো 61টি কোশ্চেন থাকবে। এবং যে সমস্ত বিষয় থেকে প্রশ্ন আসবে সেটি হচ্ছে ম্যাথামেটিক্স, জেনারেল স্টাডিজ, ইংলিশ, হিন্দি এই সমস্ত বিষয় থেকে প্রশ্ন থাকবে। এবং স্টেজ 2তেও রিটেন এক্সাম হবে, 90 মিনিট সময় পাবে, সেখানেও তোমাদের হিন্দি, ইংলিশ, জেনারেল স্টাডিজ, ম্যাথামেটিক্স থেকে কোশ্চেন আসবে। তো এই দুটি স্টেজে কিন্তু পরীক্ষা হবে। এবং এখানে বলে রাখি এখানে কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু নেই, এখানে কিন্তু বলা হয়েছে। দেখতেই পাচ্ছ এই হচ্ছে তোমাদের দুটি স্টেজে এক্সাম হবে এবং ইন্টারভিউ শ্যাল নট বি দ্য পার্ট অফ সিলেকশন প্রসেস। তো বুঝতেই পারছো এখানে সিলেকশন প্রসেসে ইন্টারভিউ সিলেকশন প্রসেসের ক্ষেত্রে এখানে ধরা হবে না। এই দুটি রিটেন এক্সামের নম্বরের উপর ভিত্তি করে তোমাদের মেরিট লিস্ট তৈরি করে কিন্তু সিলেকশন করা হবে, এই কথা কিন্তু এখানে বলা হয়েছে। পরীক্ষার ধরন কী রকম হবে তাও কিন্তু এখানে স্পষ্টভাবে বলা হয়েছে। দেখতেই পাচ্ছ স্টেজ 1 রিটেন টেস্ট এমসিকিউ টাইপ, মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ, ওএমআর শিটে তোমাদের পরীক্ষা হবে অফলাইন মোডে। এবং স্টেজ 2তেও তোমাদের রিটেন যে টেস্টটি হবে সেটিও এমসিকিউ টাইপ, অফলাইন মোড, ওএমআর শিটে তোমাদের পরীক্ষা হবে, এখানে কিন্তু বলা হয়েছে।
কোনো রকম নেগেটিভ মার্ক নেই সেই কথাও কিন্তু এখানে স্পষ্ট বলা হয়েছে। অনেকে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মেনশন করা হয়েছে স্টেজ পার্ট অফ এক্সামিনেশন, এক্সামিনেশন কীভাবে হবে সেটাও এখানে বলা হয়েছে। এবং এক্সাম দেওয়ার জন্য তোমরা যে ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবে, অর্থাৎ এক্সামের ভাষা তোমাদের ইংলিশ এবং হিন্দি, এই দুটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষায় তোমরা দিতে পারবে। তোমরা কিভাবে আবেদন করবে, এই যে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে কোন ডিপার্টমেন্টের তরফ থেকে কোথায় নিয়োগ করা হচ্ছে, এখন আমি তোমাদের অফিসিয়াল নোটিশের মাধ্যমে দেখিয়ে দিব। আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে এরকম গুরুত্বপূর্ণ চাকরি আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের ভ্যাকান্সি ওখানে দেখে দিই, নং অফ ভ্যাকান্সি এখানে কিন্তু স্পষ্টভাবে নোটিশে বলা হয়েছে যে 1639টি ভ্যাকান্সি এখানে রয়েছে। এবং এই রিক্রুটমেন্টটি কিন্তু কোর্টের তরফ থেকে করা হচ্ছে, কোর্টে নিয়োগ করা হবে গ্রুপ ডি পদে। যে সমস্ত পদগুলির কথা বললাম সেটি হচ্ছে কোর্টে নিয়োগ করা হবে। তোমাদের এখানে অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা আবেদন করতে পারবে। হাইকোর্ট অফ জুডিশিয়ারি অ্যাট এলাহাবাদের তরফ থেকে, জুডিশিয়ারি কোর্টের তরফ থেকে হাইকোর্ট অফ জুডিশিয়ারি অ্যাট এলাহাবাদ এর তরফ থেকে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। এটি হচ্ছে উত্তরপ্রদেশ সিভিল কোর্ট স্টেট সেন্ট্রালাইজড রিক্রুটমেন্ট 2024-25 দেখতেই পাচ্ছ। তো এই অ্যাডভার্টাইজমেন্ট রং, অর্থাৎ এলাহাবাদ কোর্টের তরফ থেকে এই গ্রুপ ডি পোস্টগুলিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে। উত্তরপ্রদেশ সিভিল কোর্ট স্টাফ সেন্ট্রালাইজ রিক্রুটমেন্ট 2024-25 এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে এই তরফ থেকে। এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে গিয়ে এই নোটিশটি নিজেরা ডাউনলোড করে ভালো মতন দেখে নিতে পারবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য 24শে অক্টোবর পর্যন্ত সময় রয়েছে, এই সময়ের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেখিয়ে দিচ্ছি, এই হলো অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অনলাইন অ্যাপ্লিকেশন এবং অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই। তো অ্যাডমিট কার্ড কবে দেবে পরবর্তীতে তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আপডেট গ্রুপ ডি পদে নিয়োগের ক্ষেত্রে এলাহাবাদ কোর্টের তরফ থেকে এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। আর একবারও তোমাদের বলে দিচ্ছি, অর্ডারলি পিওন, অফিস পিওন, প্রসেস সার্ভার, টিউবওয়েল অপারেটর কাম ইলেকট্রিশিয়ান, চৌকিদার, ওয়াটারম্যান, সুইপার, এই সমস্ত পদে মালি, এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তোমরা যারা আগ্রহী রয়েছে এখানে আবেদন করার জন্য, অবশ্যই তোমরা এখানে আবেদন করে দিতে পারো। এই রিক্রুটমেন্ট সম্পর্কে তোমাদের যদি কোনো কিছু জানার থাকে, জিজ্ঞাসার থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, আমি কিন্তু উত্তর দিয়ে দেবো। তো বন্ধুরা, এই ছিল আপডেট গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।